30 জন ভাই বোন অলরেডি আমরা কানেক্ট হয়েছি। সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আমরা স্কলারশিপ প্রজেক্ট আজকে ক্লাস নাম্বার 5, আমরা কন্টেন্ট ক্রিয়েটিং বা কন্টেন্ট রাইটিং এর যে ক্লাসটিতে আমরা উপস্থিত হয়েছি। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা তাহলে সব কথা না বাড়িয়ে, অনেকগুলো কথা হয়েছে আজকে, আমাদের শাহিন ভাই খুব চমৎকার কিছু গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। কন্টেন্ট রাইটিং বর্তমান সময়ের একটা অন্যতম একটা প্রফেশন এবং এটা একটা ক্রিয়েটিভ প্রফেশন। এটা অনেক বেশি ক্রিয়েটিভিটি প্রয়োজন হয় মানুষের। এটা একটা ক্রিয়েটিভ প্রফেশন বলা হয়। তো কন্টেন্টকে দিয়ে হচ্ছে শুধুমাত্র মানে আমাদের বাংলাদেশ না, সারা বিশ্বের মধ্যেই যদি আমরা আমাদের অবস্থানটাকে তুলে ধরতে চাই, বা আমরা যদি কোনো একটা বিজনেসকে গ্রো করতে চাই, অথবা কোনো একটা প্রোডাক্ট আর সার্ভিসকে যদি আমরা প্রমোট করতে চাই, সেক্ষেত্রে কন্টেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেস। অর্থাৎ একটা কন্টেন্টের মধ্যে দিয়ে মূলত হচ্ছে আপনি যে কোনো একটা বিজনেসকে আর যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে আপনি প্রমোট করতে পারবেন। আজকে মূলত হচ্ছে আমরা জানবো যে আসলে একটা কন্টেন্টকে লেখার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো জানা দরকার, বা আমরা একটা প্রফেশনাল একটা ইফেক্টিভ একটা কন্টেন্ট কিভাবে আসলে রাইট করতে পারি। এই বিষয়গুলো মূলত হচ্ছে আজকে আমরা ইনশাআল্লাহ এখান থেকে আমরা শিখবো, আমরা জানবো ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা সামনের দিকে যাই। কেউ একজন বলতেছিলেন যে কিছু বোঝা যাচ্ছে না। আমাকে কেউ একজন একটু হেল্প করবেন যে আসলে কি আমার কথাটাকে ভয়েসটা ক্লিয়ার কিনা, মানে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা। জি, আপনার ভয়েস সম্পূর্ণ ক্লিয়ার, মানে কোনো ওকে, থ্যাংক ইউ সমস্যা সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে চলুন আমরা সামনের দিকে যাই। আমরা আর কথা না বাড়ি, আমরা সরাসরি ক্লাসের দিকে চলে যাই। আমি আমার জায়গা থেকে আমার ছোট্ট করে পরিচয়টা দিয়ে বেসিক্যালি শুরু করতে চাচ্ছি। আমি ওসমান গনি, অ্যাজ এ ফ্রিল্যান্সার লাস্ট 4 বছর যাবত হচ্ছে অনলাইন মার্কেটিং এর সাথে আছি, কাজ করছি, এবং হচ্ছে সিগনেচার ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি স্কলারশিপ প্রজেক্টে। এর সাথে হচ্ছে কন্টেন্ট রাইটিং এর উপরে অনেকদিন কাজ করার সুযোগ হয়েছে, এবং কন্টেন্ট রাইটিং নিয়ে এখনো পর্যন্ত কাজ করি। লেখালেখি করতে অনেক বেশি ভালো লাগে, যার কারণে বেসিক্যালি হচ্ছে এই ক্লাসটা বেসিক্যালি আমি হচ্ছে এখান থেকে এখন করিয়ে যাচ্ছি। চলেন আমরা এই বিষয়টা নিয়ে আমরা ছোট ছোট কিছু বিষয় আমরা জানবো এখান থেকে। আশা করি যে আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা কন্টেন্টের পূর্ণাঙ্গ একটা রূপ বা কন্টেন্ট আসলে তৈরি করতে পারি, এবং প্র্যাকটিক্যালি আমরা ইনশাআল্লাহ এখান থেকে আজকে দেখে নিব। তো মোহন, আমরা চলে যাই সামনের দিকে। লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট, আমরা এই প্রজেক্টে যারা আমরা আসছি, আমরা সবাই জানি যে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট পক্ষ থেকে আমাদের এই প্রজেক্টের ক্লাসটা কিন্তু সম্পূর্ণ আমাদেরকে ফ্রিতে কিন্তু প্রোভাইড করা হয়েছে। থ্যাংক ইউ যে ভাইয়া ডাক দিয়েছেন স্ক্রিনে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী সময় আর পারবেন না। ওকে, যাই হোক, আলহামদুলিল্লাহ। এই লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট আমরা হচ্ছে মূলত এটা একটা লার্নিং এন্ড আর্নিং বলতে শিখবো, এবং শেখার পাশাপাশি যাতে আমরা আর্নিং ডেভেলপমেন্ট করতে পারি, এরকম একটা প্রসেস বা প্রক্রিয়া ডেভেলপমেন্ট করার উদ্দেশ্যে মূলত হচ্ছে কি এই প্রজেক্টের কার্যক্রমটা শুরু করা। তো আমাদের এই প্রজেক্টটা কিন্তু 100% স্কলারশিপের মাধ্যমে কিন্তু ছিল। এটার জন্য আমাদের কোনো পেমেন্ট কিন্তু আমাদের করতে হয়নি। আমরা সম্পূর্ণরূপে ফ্রিতে কিন্তু বেসিক্যালি ক্লাসগুলো করার সুযোগ কিন্তু আমরা পাচ্ছি। অনেক প্রতিষ্ঠান যেটা আমাদেরকে বলে তার থেকে অবশ্যই বেশি দেয়, এটা কিন্তু তার বাস্তব প্রমাণ কিন্তু আমরা কিন্তু পাচ্ছি। কারণ আমরা যে ডিজিটাল মার্কেটিং করার জন্য বেসিক্যালি এখানে আমরা প্রোভাইড করেছিলাম কোর্স পেমেন্ট, পাশাপাশি কিন্তু আমরা স্কলারশিপ প্রজেক্টটা কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে। সো আমরা স্কিল ডেভেলপমেন্টের উদ্দেশ্যে মূলত হচ্ছে এখান থেকে এই প্রজেক্টটা কার্যক্রম। এই প্রজেক্টের মূলত নাম হচ্ছে ফ্রিল্যান্সার সুপার 20 প্রজেক্ট, অর্থাৎ আমাদের এই প্রজেক্ট হচ্ছে মূলত ফ্রিল্যান্সার সুপার 20 প্রজেক্ট। আজকে এই প্রজেক্টে আমাদের হচ্ছে 5ম কন্টেন্ট রাইটিং। এই জন্য বলা হয় যে সারা বিশ্বের মধ্যেই কন্টেন্টকে বলা হয় কিং, যেটা আমাদের শাহিন ভাই বলে গেলেন যে কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্ট হচ্ছে মূলত যে কোনো একটা বিজনেস প্রতিষ্ঠানকে ডেভেলপমেন্ট করার জন্য একটা কিং এর মতো হচ্ছে কাজ করে, রাজার মতো করে হচ্ছে কাজ করে। এটার মধ্যে মানে বিষয়টা হচ্ছে এরকম দেখা যাচ্ছে যে আপনি কন্টেন্ট যদি উপস্থাপন করতে পারেন, কন্টেন্ট যদি ভালোভাবে লিখতে পারেন, তাহলে আপনার অনেক সময় দেখা যাচ্ছে প্রোডাক্ট যদি আপনার মার্কেটে যদি কি না হয়, পরিচিত নাও হয়, কন্টেন্টের কারণে ওই প্রোডাক্ট বা সার্ভিসটা মার্কেটে অনেক বেশি কি হয়, চলে যায়, বা মার্কেটে অনেক বেশি মার্কেটিং হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য কন্টেন্ট আসলে অনেক বেশি কি করতে হয়, সাজিয়ে গুছিয়ে লিখতে হয়। চলেন আজকে আমরা এখান থেকে আসলে কোন কোন বিষয়গুলো মূলত এখান থেকে আমরা জানবো। উইল লার্ন টুডেস ক্লাস। আজকের এই ক্লাস থেকে মূলত আমরা জানতে পারবো হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং কি, কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কেউ কারো মার্কেটিং করবো, কন্টেন্ট রাইটার, আসলে কন্টেন্ট রাইটার, হোয়াট ইজ দ্য স্কিল অফ কন্টেন্ট রাইটার, কন্টেন্ট রাইটারের কি কি স্কিল থাকতে হয়, টু মেক এ গুড কন্টেন্ট, কিভাবে করে আমরা গুড কন্টেন্ট তৈরি করতে পারি, টু রাইট ইফেক্টিভ কন্টেন্ট, আমরা কিভাবে ইফেক্টিভ কন্টেন্ট তৈরি করতে পারি, টাইপস অফ কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং কি কি টাইপ রয়েছে, কত ধরনের রয়েছে, ইম্পর্টেন্স অফ কন্টেন্ট রাইটিং এর গুরুত্ব, ওয়ে টু মেক দ্য কন্টেন্ট ইম্পর্টেন্স, আমরা কিভাবে করে একটা কন্টেন্টকে গুরুত্ব ইম্পর্টেন্স অর্থাৎ আমরা গুরুত্বপূর্ণ তুলে ধরতে পারি। প্র্যাকটিক্যাল ক্রিয়েটেড কন্টেন্ট, আমরা কিভাবে করে একটা কন্টেন্ট ক্রিয়েট করব সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখব, এবং বেস্ট কন্টেন্ট রাইটিং টিপস, আমরা কিভাবে করে একটা বেস্ট কন্টেন্ট তৈরি করতে পারি। এই বিষয়গুলো সম্পর্কে মূলত হচ্ছে আজকে আমাদের এই সেশনের মধ্যে আমরা জানতে পারবো। আমি সবাইকে একটু বলবো যে এটা স্ক্রিনশট দিয়ে রাখার জন্য, যাতে করে আমাদের এই টপিকস গুলো যেন মনে থাকে, এবং এই টপিকস গুলো ধরে ধরে মূলত হচ্ছে আমরা ইনশাআল্লাহ
সামনের দিকে শুধুমাত্র আজকে ক্লাস থেকে না, আমরা সোর্স কালেক্ট করে করেও আমরা সেটা জানতে পারবো। বিভিন্ন জায়গা থেকে আমরা সোর্সও কালেক্ট করতে পারবো, যেহেতু আমাদের কাছে কোশ্চেন গুলো দেওয়া আছে, যে আমরা এই কোশ্চেন গুলো অ্যান্সার যদি জানতে পারি সেই ক্ষেত্রে আমাদের কন্টেন্টটা ইফেক্টিভলি ভাবে আমরা সেটা তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এই প্রত্যেকটা আপনার কোশ্চেনের উপরে কি রয়েছে, আপনি যদি গুগলে সার্চ করেন, আপনি যদি ইউটিউবে সার্চ করেন, তাহলে আপনি পাবেন এটা, এই বিষয়ের উপর অনেক বেশি সোর্স আপনি পাবেন। আমি আমার জায়গা থেকে, আমার স্কিল থেকে বা আমি সোর্স কালেক্ট করে যতটুকু পেয়েছি সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ারিং করবো। আমরা সামনের দিকটাতে যাই। কন্টেন্ট রাইটিং বলতে আমরা কি বুঝি? প্রথম বিষয় হচ্ছে এটা, কন্টেন্ট রাইটিং বলতে আমরা আসলে কি বুঝি। দেখেন, ইন্টারনেটে লিখিত বা পাঠ্য বিভিন্ন বিষয় সমূহ বলা হচ্ছে কন্টেন্ট। এগুলো যে বা যারা লিখেন তা হলো কন্টেন্ট রাইটার। মানে আমরা এখানে বুঝতে পারলাম ইন্টারনেটে লিখিত বা পাঠ্য বিভিন্ন বিষয় সমূহকে বলা হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা যারা লিখি বা যে বিষয়গুলো আমরা লিখি না কেন, যে আমরা অনেক সময় ফেসবুক আমরা অনেক সময় পোস্ট করে থাকি, আমরা ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি, আমরা দেখা যাচ্ছে অনেক সময় এই যে পোস্টগুলো আমরা করি, এই প্রত্যেকটা পোস্টই হচ্ছে কিন্তু এক একটা কন্টেন্ট। ক্লিয়ার? আর এগুলো যে বা যারা লিখেন তারা হচ্ছে সবাই হচ্ছে কন্টেন্ট রাইটার। অর্থাৎ আমরা যারা লিখতেছি তারা হচ্ছে রাইটার, আর যে বিষয়গুলো লিখতেছি সেগুলো হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ যাদের কাজ হলো কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নির্দিষ্ট কোনো টপিক বা বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আকর্ষণীয় ভাবে তুলে ধরাকেই কন্টেন্ট রাইটিং বলে। তাহলে একজন কন্টেন্ট রাইটার কি আসলে? কন্টেন্ট রাইটার সেই ব্যক্তি যে কিনা একটা ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নির্দিষ্ট কোনো টপিকের উপরে ইন্টারনেটে লিখিত কোনো পাঠ্য বিষয়গুলোকে যখন বিস্তারিত ভাবে তুলে ধরে, তখন সেটি হচ্ছে মূলত হচ্ছে কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট রাইটার। ওকে, চলো না আমরা একটু সামনের দিকটাতে যাই। সহজ কথা যদি আমরা বলি যে কন্টেন্ট রাইটিং হলো কোনো বিষয়ের উপর 100 থেকে 200 বা ততোধিক শব্দের লেখা তৈরি করা, যা কোথাও থেকে কপি না করে পুরোটাই নিজের ভাষায় লেখা। অর্থাৎ কন্টেন্ট হচ্ছে একটা বিষয় যেখানে 100 থেকে 200 ওয়ার্ড থাকবে বা তার বেশি হতে পারে, তবে 100 থেকে 200 হচ্ছে স্ট্যান্ডার্ড। 100 থেকে 200 ওয়ার্ডের মধ্যে যদি আমরা কোনো একটা বিষয়ের উপরে আমরা যদি লিখি এবং যেটা কোনো অন্য কোনো জায়গা থেকে কপি করা বা অন্য কোনো জায়গা থেকে কি করা, আপনার হচ্ছে কপি পেস্ট করা না, আমরা পুরোটাই হচ্ছে নিজের ভাষায় লিখে বা নিজের থেকে লেখাটাই মূলত হচ্ছে কন্টেন্ট। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি হয়তো 2টা 4টা 5টা কন্টেন্ট দেখে আইডিয়া জেনারেট করতে পারেন, এবং আইডিয়া জেনারেট করে বা আইডিয়া নিয়ে দেন হচ্ছে আপনি আপনার ভাষার মতো লিখতে পারবেন। কিন্তু যদি আমি কপি পেস্ট করে ফেলি সেক্ষেত্রে সেটা কোনো কন্টেন্ট হিসেবে গণ্য হবে না। এটাই মূলত সেখানে বোঝানো হচ্ছে যে কপি না করে পুরোটাই নিজের ভাষায় লেখা। কন্টেন্ট রাইটিং শিখে নিতে পারলে আপনি বিভিন্ন বিষয়ে লেখালেখি করে বিভিন্ন সাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন। যদি আমরা কন্টেন্ট রাইটিং শিখতে পারি, আমরা বিভিন্ন সাইটের মাধ্যমে ইনকাম করতে পারবো। আমরা কিভাবে করে আসলে এখান থেকে ইনকাম করা যায়, আমরা এই বিষয়টা একটু জেনে আসি যে আসলে কন্টেন্ট রাইটিং করে আমরা আসলে ইনকাম করতে পারবো কিনা, আসলে কি ইনকাম করা যায় কিনা। আমরা যেহেতু ফ্রিল্যান্সিং জগতে আসছি, সেক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সিং জগতের একটা বর্তমান সময় একটা কি রয়েছে, ভাইরাল একটা মার্কেট, যেটা হচ্ছে কি ফাইবার, যেটা একজন বিগিনারের জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে, অনেক বেশি কাজ করে থাকে। আমরা এই ফাইবারে যদি একটু দেখি, আপনারা আশা করি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে আসেন আমরা একটু সার্চ করি কন্টেন্ট রাইটিং এর উপরে, কন্টেন্ট রাইটার। আপনি খেয়াল করে দেখেন যে কন্টেন্ট রাইটিং যখন আমি সার্চ করলাম, আপনি খেয়াল করে দেখেন যে কি বলছে এখান থেকে, কন্টেন্ট রাইটিং এর হিউজ পরিমাণ ফ্রিল্যান্সাররা কিন্তু বর্তমান সময়ে কন্টেন্ট নিয়ে কিন্তু কাজ করতেছে, তারা কিন্তু কন্টেন্ট করতেছে। এখন তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট করে, কেউ এসইও কন্টেন্ট করে, কেউ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট করে, দেখা যাচ্ছে কি আপনার হচ্ছে ইউটিউবের কন্টেন্ট রেডি করতেছে, এভাবে করে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতেছে। এবং আপনি খেয়াল করে দেখেন এখন পর্যন্ত মার্কেটে প্রায় 25,062টা সার্ভিস অ্যাভেলেবল আছে কন্টেন্ট রাইটিং এর উপরে। তার মানে কি পরিমাণ সার্ভিস দেখেন এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে মার্কেট প্লেসে, প্রচুর পরিমাণে কি করতেছে, মানে আপনার ফ্রিল্যান্সাররা কিন্তু বর্তমান সময়ে কিন্তু কন্টেন্ট রাইটিং নিয়ে কিন্তু মার্কেট প্লেসে কাজ করছে। মানে আজকে আমরা যে ক্লাসটি করতেছি, এই ক্লাসটি কিন্তু আসলে মানে বিষয়টা হচ্ছে শিখলে শিখলাম না আসে না, বিষয়টা এরকম না। যদি আমি ফ্রিল্যান্সিং এ কাজ করতে চাই, যদি আমি ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে চাই, সেই ক্ষেত্রে এই কন্টেন্ট রাইটিং বিষয়টা কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে আমাদের ফ্রিল্যান্সিং জগতে। তখন আমরা ফাইবারে আর আপওয়ার্কে বা অন্য কোনো মার্কেট প্লেসে যখন আমরা আসলে কাজটা করতে যাব। ঠিক আছে, চলেন আমরা বিষয়টার সম্পর্কে আরো বিস্তারিত ভাবে আমরা ইনশাআল্লাহ জানি। আমরা চাইলে কন্টেন্ট রাইটিং শিখে আমরা হচ্ছে কি আমরা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস থেকে কিন্তু আমাদের আর্নিং করার কিন্তু সুযোগ আমাদের রয়েছে। আসলে আমরা একটু দেখি যে আসলে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি কি ধরনের আসলে কন্টেন্ট মার্কেটিং আছে। কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে রয়েছে দেখেন রাইটিং স্ট্র্যাটেজি রয়েছে, ভিডিও কন্টেন্ট রয়েছে, ইমেজ কন্টেন্ট রয়েছে এবং কি অডিও কন্টেন্ট রয়েছে। মানে বিভিন্ন ভাবে কিন্তু আসলে কন্টেন্ট লেখা যায়। আপনি লিখেও মানে আপনি লিখতে পারবেন, আপনি ভিডিও তৈরি করে কন্টেন্ট রাইটিং করতে পারেন, মানে কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনি ইমেজ দিয়েও কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারেন, আবার অনেক সময় অডিও দিয়ে কিন্তু কন্টেন্ট তৈরি করা
যায়। অর্থাৎ কন্টেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে মূলত মনের ভাবটাকে প্রকাশ করার জন্য যে কোনো উপায় আমি যদি মনের ভাবটা প্রকাশ করতে পারি, সেটা আমার লিখিতভাবে প্রকাশ করা হতে পারে, আমার ভিডিও ক্রিয়েট করার মাধ্যমে প্রকাশ করা হতে পারে, আমি একটা ইমেজ দিয়ে আমার কি করছি, আমার মনের ভাবটা আমি প্রকাশ করছি, অথবা দেখা যাচ্ছে কি করলাম, আমি একটা অডিও কোনো একটা ভয়েস মেসেজের মাধ্যম দিয়ে কি করছি, আমি আমার মনের ভাবটাকে আমি প্রকাশ করছি। যে কোনো ভাবেই হোক না কেন, যখন আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারবো তখন সেটি হবে মূলত হচ্ছে কন্টেন্ট। তো আমরা 4টা বিষয় জানলাম। তো এখন বেসিক্যালি হচ্ছে মূলত আমরা কোন বিষয় নিয়ে আমরা কাজটা করবো, আমরা হচ্ছে মূলত হচ্ছে রাইটিং নিয়ে আমরা মূলত কাজটা করবো। আচ্ছা, কি রাইটিংটা হচ্ছে বর্তমান সময় অনেক বেশি জনপ্রিয়, প্রত্যেকটা মানুষ বর্তমান সময় ম্যাক্সিমাম মানুষ রাইটিং নিয়ে কি করে থাকে, কাজ করে থাকে, বা ম্যাক্সিমাম জায়গাতে রাইটিংটাই চলে থাকে বা পরিচালিত হচ্ছে। এবং এই রাইটিংটা আমরা কোথায় করব, আমরা যারা এখানে আমরা যুক্ত হয়েছি আমরা জানি যে সারা বিশ্বের মধ্যে সোশ্যাল মিডিয়া জগতের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে কি ফেসবুক। আমরা এই সোশ্যাল মিডিয়া জগতে ফেসবুক সবচেয়ে বড় যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মটাকে কেন্দ্র করে রাইটিং এর মাধ্যম দিয়ে মূলত হচ্ছে আমরা আমাদের কন্টেন্টটাকে মার্কেটিং করব। তো চলেন তাহলে আমরা সামনের দিকটাতে যাই, যে আমরা একটু দেখি যে একজন কন্টেন্ট রাইটারের কি কি ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়, কোন কোন ধরনের দক্ষতা বা জ্ঞান থাকলে মূলত একজন কন্টেন্ট রাইটার নিজেকে কন্টেন্ট রাইটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রথম বিষয় হচ্ছে বাংলা এবং ইংরেজি যে ভাষাতেই কন্টেন্ট রাইটিং করতে চায় না কেন, সেই ভাষা সম্পর্কে ভালো ধারণা রাখা। আপনি বাংলাতে লিখেন অথবা ইংলিশে লিখেন, আপনি যেটা আপনি লিখেন না কেন, ওই ভাষা সম্পর্কে আপনাকে প্রথমত কি ভালোভাবে জানতে হবে, ভালোভাবে ধারণা রাখতে হবে। যদি আমার ভাষা সম্পর্কে ধারণা না থাকে, তাহলে ভাষা কিন্তু অর্থ কিন্তু বিকৃতি হয়ে যেতে পারে। হয়তো আপনি একটা বুঝাতে চাচ্ছেন কিন্তু আপনি কিন্তু আরেকটা হয়ে যেতে পারে। যার কারণে আমাকে আপনাকে যে ভাষাতে আমরা কন্টেন্ট রাইট করবো না কেন, ওই ভাষা সম্পর্কে প্রথমত হচ্ছে আমাকে আপনাকে ভালো করে জানতে হবে। নাম্বার 2 হচ্ছে কি প্রাঞ্চঞ্চল ভাষায় কন্টেন্ট রাইট করতে পারা। প্রাঞ্চঞ্চল ভাষায় কন্টেন্ট রাইট করতে পারা। কন্টেন্ট রাইটটা কি করা যাবে না, কন্টেন্ট রাইট অনেক কঠিন করে লেখার কিছু না, এটা খুবই সহজ সাবলীল ভাষা হচ্ছে মূলত কি করতে আমাদেরকে কন্টেন্ট রাইটটা করতে হবে। নাম্বার 3 যে বিষয়টা আছে, লেখার মধ্যে বৈচিত্র্য নিয়ে আসতে পারা। লেখার মধ্যে বৈচিত্র্য নিয়ে আসতে পারা। একই বিষয় দেখবেন এক একটা মানুষ কিন্তু এক একটা ভাবে উপস্থাপন করতে পারে, ঠিক আছে। যেমন ধরেন বিষয়টা হচ্ছে এরকম, ধরুন আপনার বাসায় কোন একজন মেহমান আসছে, আপনার বাসায় একটা মেহমান আসছে সাপোজ। এখন আপনার বাসায় যখন মেহমান আসছে, আপনি চিন্তা করলেন যে আপনার বাসায় তো তেমন কিছু নেই, তেমন কোনো বাজারও ছিল না, এমন একটা সময় মেহমানটা আসছে, বাট আপনি বাসায় কেমন মানে আপনি কেমন কিছুই পাচ্ছেন না। হ্যাঁ, তো ওই মুহূর্তে আপনি দেখলেন যে আপনার ফ্রিজের মধ্যে কি আছে, হয়তো 2টা ডিম আছে, ঠিক আছে, একটু মরিচ আছে, আপনার দেখা যাচ্ছে কি পেঁয়াজ আছে। তখন আপনি চিন্তা করলেন কি যে না, আমি তাকে একটা ডিম ভেজে কি করি, আমি মেহমানটাকে মেহমানদারি করে। তো যখন আপনি ডিমটা ভাজলেন, আপনি কি করলেন, ডিমটা ভাজার সময় একটু দরদ দিয়ে ভাজলেন, একটু নিজে একটু ফিল করে ভাজলেন যে এই ডিমটা আমার মেহমান খাবে, এভাবে করে ভাজলেন। যখন আপনি মেহমানকে দিতে যাচ্ছেন ডিমটা, তখন আপনি উপস্থাপন করার সময় এভাবে করে আপনি বলতেছেন যে আসলে তেমন কিছু বাসায় ছিল না, কিন্তু বাসায় একটা ডিম ছিল, এই ডিমটা ভাজি করার সময় যে মরিচটা আমি দিয়েছি, মরিচটা হচ্ছে আমি নিজে একটা গাছ লাগাইছিলাম ছাদের উপরে, সেই ছাদ থেকে একটা মরিচ আমি নিজের হাতে ছিঁড়ে আনছি, এবং সেই মরিচটা দিয়ে হচ্ছে ডিমটা আমি ভাজি করে দিলাম। তাহলে কি হলো বিষয়টা, ডিম ভাজি কিন্তু কিন্তু ডিম ভাজির সাথে কি হয়ে গেল, একটা আকর্ষণীয় একটা ওয়ার্ড যুক্ত হয়ে গেল, যে আমার নিজের গাছের আমি নিজে ছিঁড়ে আনছি এবং নিজেই ডিমটা ভাজি করে আমি আপনাকে খেতে দিলাম। তখন কিন্তু দেখবেন মেহমান কিন্তু ওই মানে মাছ মাংস দেওয়ার থেকে কিন্তু এই ডিমটা কিন্তু সে কিন্তু অনেক বেশি কি করে আপন করে নিবে। কারণ কি, সে ফিল করবে যে আমার জন্য অনেক বেশি কি করছে, সে কষ্ট করে এই ডিমটাকে সে ভাজি করে নিয়ে আসছে। ওকে, সো এই বিষয়টা কিন্তু আমাদের ফিল হবে। তো বিষয়টা হচ্ছে এরকমই, লেখার মধ্যে কিছু বৈচিত্র্য নিয়ে আসা, বলার মধ্যে কিছু বৈচিত্র্য নিয়ে আসা। যদি আমরা বৈচিত্র্য নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আসলে আমাদের কন্টেন্টটা অনেক বেশি আকর্ষণীয় হবে। এন্ড দেন সঠিক বানানে কন্টেন্ট রাইট করতে পারা। আমাদের অবশ্যই কন্টেন্ট রাইটিং এর সময় বানানের দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। সঠিক বানান দিকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে করে কোনো অবস্থায় আমাদের যেন বানান যেন মিস্টেক যেন না হয়। এই কয়েকটা বিষয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা এই যে দক্ষতার সাথে যোগ্যতা থাকে বেসিক্যালি আসতে আমরা কন্টেন্ট রাইটিং করতে পারবো। তো চলেন আমরা সামনের দিকে যাই, যে ভালো কন্টেন্ট তৈরি করার উপায়। আমরা কিভাবে করে একটা ভালো কন্টেন্ট আসলে তৈরি করতে পারি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম একজন কন্টেন্ট রাইটারের কোন কোন গুণাবলীগুলো থাকলে, যোগ্যতা দক্ষতাগুলো থাকলে কন্টেন্টটা ভালো হয়। দেখলাম হচ্ছে কন্টেন্ট রাইটারের যোগ্যতা দক্ষতা। এবার আমরা দেখবো যে কন্টেন্ট রাইটিং তৈরি করার জন্য উপায়গুলো কি কি আছে ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। প্রথম বিষয় হচ্ছে বিভিন্ন ভালো কন্টেন্ট একটি সামগ্রিক ধারণা তৈরি করা। বিভিন্ন ভালো কন্টেন্ট পড়ে পড়ে একটা সামগ্রিক ধারণা তৈরি করা। কখনোই কোনো কন্টেন্ট লিখতে যাবেন না যদি আপনি আগে আপনি কি করবেন, 2 থেকে 4টা 5টা কন্টেন্ট নিজে পড়ে নিবেন। আপনি যে বিষয়ে কন্টেন্ট লিখতে চান না কেন, ধরেন আপনি প্রাকৃতিক নিয়ে একটা কন্টেন্ট লিখতে চান, তাহলে প্রাকৃতিক নিয়ে কারা কন্টেন্ট লিখছে এরকম 5টা কন্টেন্ট আপনি পড়েন। আপনি ধরেন কি চাচ্ছেন, আপনি ধরেন একটা প্রোডাকশন উপস্থাপন করছেন, সাপোজ ধরেন একটা ফোন আপনি কি করতে চাচ্ছেন, উপস্থাপন করতে চাচ্ছেন, তাহলে ফোন যারা বিক্রি করছে, ফোনে যারা কন্টেন্ট রাইট করছে, ওরকম 5টা কন্টেন্ট আগে পড়েন।
তার মানে নিজে আগে কয়েকটা কন্টেন্ট পড়তে হবে, দেন হচ্ছে নিজের একটা ইউনিক একটা কন্টেন্ট আমাকে তৈরি করতে হবে। নাম্বার 2, অন্যের কন্টেন্ট কপি পেস্ট না করে স্বতন্ত্র কন্টেন্ট তৈরি করা। নাম্বার 3 হচ্ছে বানান এবং বাক্যের গঠনের দিকে খেয়াল রাখা। নাম্বার 4 হচ্ছে নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে কোনো তথ্য না দেওয়া। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে অনেক সময় কি করে একটা নিউজ প্রচার করে যে অমুক জায়গায় এটা হয়েছে, অমুক জায়গায় ওটা হয়েছে, অমুক জায়গায় ওটা হয়েছে, ঠিক আছে, কিন্তু নিচে তেমন কি দেয়, সূত্র দিয়ে দেয় যে সূত্র ওখান থেকে সংগৃহীত। তো আমরা যখন কোনো একটা তথ্য যখন আমরা যদি দিতে চাই, সেক্ষেত্রে তথ্যটা আমি কোথা থেকে পেয়েছি ওই বিষয়টাকে আমাকে এখানে তুলে ধরতে হবে। কোনো অনুমানের উপরে ভিত্তি করে কখনো কি দেওয়া যাবে না, কোনো তথ্য দেওয়া যাবে না। নির্দিষ্ট কোনো তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করা। অনেক বড় লেখা না লিখে প্যারা আকারে ছোট ছোট করে লেখা, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। অনেকে আছি আমরা কন্টেন্ট রাইটিং করতে গিয়ে কি করি, কন্টেন্ট লিখতে 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 মোটামুটি দেখা যাচ্ছে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা শেষ করে ফেলছি। আলটিমেটলি আপনি যে মনে ভাবটা আছে সেই বিষয়টা হয়তো আপনি উপস্থাপন করতে পারেনি। এইভাবে করে কন্টেন্ট লিখলে কন্টেন্ট কখনো গ্রহণযোগ্যতা পাবে না কাস্টমারের কাছে, কন্টেন্ট গ্রহণযোগ্যতা পাবে না বায়ারের কাছে। কন্টেন্টকে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা কি করতে হবে, অনেক বড় করে না লিখে ছোট করে লিখি, কিন্তু আমরা প্যাপরা করে লিখবো, তাহলে আমাদের কন্টেন্টটা ভালো হবে। যথাযথ কিওয়ার্ড ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করুন। যথাযথ কিওয়ার্ড ব্যবহার করে আমাদের কি করতে হবে, আমাদের তথ্য উপস্থাপন করতে হবে। এখন দেখা যাচ্ছে যে একটি বিষয় এরকম হলো যে আপনি চাচ্ছেন একটু ভালো করতে, মানে খুবই প্রাণচঞ্চল ভাষায়, মানে খুব একটু কঠিন করে লিখতে চাচ্ছেন, মানে কোন একটা ওয়ার্ডকে খুব সহজ ভাষা আছে, ঠিক আছে, সহজ ভাষাটা না লিখে আপনি চাচ্ছেন কি একটু দেখা যায় একটু আঁকাবাঁকা করে লিখতে চাচ্ছেন। এখন লিখতে গিয়ে কি হয়ে গেছে, দেখা যাচ্ছে অর্থ পরিবর্তন হয়ে গেছে, কারণ কি বানানো ভুল হয়ে গেছে। আমরা সহজ সাবলীল ভাষায় যেভাবে করে বানানটা লিখতে আমার সুবিধা হবে, ওই ওয়ার্ডটাই কিওয়ার্ডটা ব্যবহার করে মূলত আমাদের কন্টেন্টটা করতে হবে। ভালো কন্টেন্ট তৈরি করার উপায়গুলোর মধ্যে আমরা কয়েকটা বিষয় পেলাম, আশা করি আমরা এই বিষয়গুলো আমরা নোট ডাউন করে অথবা স্ক্রিনশট করে নিব। তাহলে আমরা একবার দেখি যে ইফেক্টিভ কন্টেন্ট রাইটিং এর জন্য করণীয় কি। যদি আমরা একটা ইফেক্টিভ কন্টেন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে। প্রথম বিষয় হচ্ছে নজর করা একটা হেডলাইন। আপনারা সবাই নোট ডাউন করবেন, এখান থেকে মূলত প্র্যাকটিক্যাল। ইফেক্টিভ যদি একটা কন্টেন্ট আমি রাইট করতে চাই, ইফেক্টিভ যদি কন্টেন্ট আমি ক্রিয়েট করতে চাই, আমাকে প্রথম বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা নজর করা একটা হেডলাইন দিতে হবে। আপনি দেখেন আমরা যারা এখানে পত্রিকা পড়ার যাদের অভ্যাস আছে, যারা পত্রিকা আমরা পড়ে থাকি, তা দেখবেন যখন আমরা পত্রিকা পড়ি তখন আমরা কিন্তু পত্রিকার টোটাল বিষয়টা কিন্তু পড়ি না, টোটাল বিষয়টা আমরা পড়ি না, পত্রিকার ভিতরে গিয়ে কিন্তু আমরা পড়ি না। আমরা প্রথমত কি করি, আমরা হেডলাইন গুলো পড়ার চেষ্টা করি। হেডলাইন গুলো পড়ার পরে যে হেডলাইনটা আমার কাছে ভালো মনে হয়, এরপর আমরা কি করি, ও কত নম্বর পৃষ্ঠায় গিয়ে আমরা ডিটেইলসটা পড়ার চেষ্টা করি। তার মানে দেখেন এখানে হেডলাইনটা কত বেশি গুরুত্বপূর্ণ। একটা বই যখন আমরা পড়ি, আমরা যারা স্কুল কলেজ বা আমাদের বই পড়াশোনা করি, এই বইয়ের মধ্যে দেখেন আমরা কি করি, প্রথমত আমাদের একটা কিতাব থেকে শিরোনাম দেওয়া থাকে, সূচিপত্র দেওয়া থাকে। এই সূচিপত্র হচ্ছে মূলত একটা হেডলাইন। আমরা এই সূচিপত্র দেখে আমরা বুঝতে পারি যে এই বিষয় সম্পর্কে, মানে এই চ্যাপ্টারে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ঠিক সেম ভাবে করে আমরা একটা কন্টেন্ট যখন রাইট করব, আমরা কি বিষয়ের উপর কন্টেন্ট রাইট করতেছি, ওই বিষয়ের উপরে একটা আকর্ষণীয় একটা নজর কাটা কিন্তু আমাদের একটা হেডলাইন দিতে হবে। যেমন ধরেন বিভিন্ন সময় আপনি দেখবেন ইউটিউবের মধ্যে আসে, অনেক সময় এরকম আসে ফেসবুকের মধ্যে, আপনি ফেসবুক স্ক্রল করতেছেন, স্ক্রল হঠাৎ করে চলে আসছে, এ কি করলেন, অপবিশ্বাস। তার মানে আপনি দেখেন ভাই এমন একটা মানে কি দিচ্ছেন, নজর কাটা কিন্তু হেডলাইন দিচ্ছে, এ কি করলেন, অমুক। তাহলে কি যে ভাই সে করে বসলো। এখন কিন্তু ভাই আপনি যত গুরুত্বপূর্ণ কাজে আপনি থাকেন না কেন, আপনি কিন্তু সেই জায়গাটা না যায় কিন্তু পারেন না, ঠিক আছে। সাথে সাথে যখন আমরা ক্লিক করি, ক্লিক করে চলে যাই, গিয়ে দেখি আসলে কিছুই করার নাই, সে সকালবেলা ঘুম থেকে উঠছে দেরি করে, সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠছে, ঠিক আছে। কিছুদিন আগে মানে কি লাস্ট কিছুদিন আগে, অর্থাৎ 1-1.5 বছর 2 বছর আগে এরকম একটা কি আছে কন্টেন্ট আসছে, না ফেরার দেশে চলে গেলেন বাপ্পারাজ, না ফেরার দেশে চলে গেলেন বাপ্পারাজ। তো এখন তো আসলে না ফেরার দেশ বলতে কি বোঝায়, সবাই ভাবছে মারা গেছে, কিন্তু ভিতরে পড়ে দেখা গেল বাপ্পারাজ হচ্ছে আমেরিকাতে চলে গেছে। এখন আমেরিকাতে গেলে তো স্বাভাবিক করতে কেউ আসতে চায় না, এই জন্য কি দিচ্ছে হেডলাইন, যে না ফেরার দেশে চলে গেলেন বাপ্পারাজ। এই যে দেখেন হেডলাইন গুলো, তো এরকম কিছু নজর কাড়া কিছু হেডলাইন আমাদেরকে রেডি করতে হবে। আমরা যদি আমাদের যে কোনো প্রোডাক্ট আর সার্ভিসে বা যে কোনো বিষয়ে আমরা যখন মার্কেটিং করতে, ওই বিষয়ের মধ্যে একটা নজর কাটা হেডলাইন আমাদের ক্রিয়েটিভ আইটি দ্বারা, মানে আমাদের ক্রিয়েটিভ দ্বারা আমরা বের করে নিয়ে আসবো। ওকে, এন্ড দেন নাম্বার 2 যে বিষয়টা আছে সেটা হচ্ছে কন্টেন্টে একটা সঠিক ভূমিকা রাখা। কন্টেন্টের একটা সঠিক ভূমিকা রাখা, সঠিক ভূমিকা বলতে কি বলছি, আপনি যে হেডলাইনটা দিচ্ছেন, হেডলাইনটার সাথে সমন্বয় রেখে কিছু লেখা এখানের মধ্যে রাখতে পারতে হবে। এখন আমি হেডলাইন দিয়েছেন একরকম, আর লিখছেন আপনার আরেক রকম, তাই কিন্তু হলো না।
আপনাকে অবশ্যই এটার সাথে মানে সামঞ্জস্য রেখে আপনার লিখতে হবে। কন্টেন্টের বডি সুন্দর করে গুছিয়ে লেখা। বডি বলতে কি বোঝাচ্ছে? কন্টেন্টের ভিতরে যে আমরা বিষয়গুলো লিখবো, ভিতরে যে বিষয়গুলো লিখবো এই বিষয়গুলোকে সুন্দর করে গুছিয়ে লেখা। ওই যে প্যারা প্যারা করে লেখা, একসাথে লেখা না। যে রচনা আমরা যখন লিখি রচনাকে দিয়ে একদম একসাথে লেখা শুরু করি, এরকম না, প্যারা প্যারা করে লিখে স্টেপ বাই স্টেপ করে লিখতে হবে। ওকে, তো বইটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা। নাম্বার 4, অনুপ্রেরণামূলক উপসংহার তৈরি করা। অনুপ্রেরণামূলক উপসংহার তৈরি করা কিসের মতো তৈরি করতে হবে? অনুপ্রেরণা উপসংহার বলতে আমি যদি আপনাকে বলি, দেখা যাচ্ছে যে গত বছর তার আগের বছর যখন বাংলাদেশে কি কোভিড-19 শুরু হইলো, লকডাউনের কারণে সকল টিভি মিডিয়াতে একটা নিউজে শুধুমাত্র প্রচারিত হচ্ছে কোন জেলায় কতজন মারা গেল, কোন জেলায় কতজন আক্রান্ত হলো, কোন জেলায় কি হলো, এরকম একটা ব্যাপার নিয়ে কি হচ্ছে নিউজ হচ্ছিল। ওই সময়টায় বিটিভি কি প্রচার করছিল? যে এবছর লেবুর ফলন ভালো হচ্ছে, এবছর লেবুর ফলন ভালো হচ্ছে। তাহলে বিষয়টা থেকে ভাই সবাই যেখানে হতাশার বাণী ছড়াচ্ছে, সেখানে কেউ না কিন্তু আবার আশার বাণীও কিন্তু ছড়াচ্ছে। তো আমাকে আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা যখন কন্টেন্ট রাইটটা করবো, কন্টেন্ট রাইটের শেষের দিকে গিয়ে আমরা একটা অনুপ্রেরণামূলক একটা ওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হবে, যাতে করে যে ব্যক্তি বা যে কাস্টমার আর যে বায়ার আমার এই কন্টেন্টটা পড়বে, সে যেন শেষের দিকে গিয়ে যেন একটা অনুপ্রেরণা নিয়ে যেন আমার কাছে বিদায় নিতে পারে, একটা অনুপ্রেরণা যেন পায় সে তার কন্টেন্টটা পড়াশোনা করে। এরকম একটা বেসিক্যালি বিষয় হচ্ছে আমাদেরকে রেডি করতে হবে। অনুপ্রেরণামূলক উপসংহার আমাদেরকে করতে হবে। এই 4টা বিষয় যদি আমরা মাথায় রেখে কন্টেন্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা একটা ইফেক্টিভ একটা কন্টেন্ট বেসিক্যালি হচ্ছে আমরা রেডি করতে পারবো। আসলে আমরা এটা দেখি যে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট কয় ধরনের হয়? মূলত কন্টেন্ট হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে টিউটোরিয়াল টাইপ, একটা হচ্ছে কি রিভিউ টাইপ। তাহলে কন্টেন্ট টাইপ হচ্ছে 2টি, একটা হচ্ছে টিউটোরিয়াল টাইপ আর একটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ টাইপ। আমরা 2 ধরনের কন্টেন্ট থেকে আমরা দেখতে পাই। তাহলে চলেন আমরা দেখি যে আসলে টিউটোরিয়াল টাইপ বলতে কি বোঝাচ্ছে। টিউটোরিয়াল টাইপ বলতে বোঝাচ্ছে এই ধরনের কন্টেন্ট লিখতে বা তৈরি করতে হলে অবশ্যই বিষয়ের উপর অভিজ্ঞতা বা জ্ঞান থাকা জরুরি। আপনি আমি কখনো টিউটোরিয়াল কোনো টাইপ যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে মাস্ট বি আমাকে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে, কারণ অভিজ্ঞতা ছাড়া আপনি টিউটোরিয়াল কখনো তৈরি করতে পারবেন না। আপনি টিউটোরিয়াল বানাতে গেছেন, এখন যে কথা বলা উচিত সেটা না বলে আপনি আরেকটা বলে ফেলছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু পুরো বিষয়টা কিন্তু কি হয়ে যাবে, নেগেটিভ দিকে চলে যাবে। যার কারণে যেটা করতে হবে, আমাকে টিউটোরিয়াল টাইপ যদি কন্টেন্ট তৈরি করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আগে আমাকে এইসব প্র্যাকটিস করতে হবে, স্কিল থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, অনেকগুলো ইনফরমেশন আমাদের কাছে রাখতে হবে। দেন হচ্ছে মূলত আমাদেরকে কন্টেন্ট, আমাদেরকে টিউটোরিয়াল টাইপ আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে। আর যদি আমরা প্রোডাক্ট রিভিউ টাইপ তৈরি করি, সেক্ষেত্রে সহজ। এই ধরনের কন্টেন্ট লিখতে বা তৈরি করতে হলে পুরো অভিজ্ঞতা থাকা জরুরি নয়, শুধু যে বিষয়ে কন্টেন্ট লেখা হবে বা তৈরি করা হবে সে বিষয়ে একটু ভালো করে জেনে নিতে হবে। আপনি ধরেন একটা মোবাইল সম্পর্কে একটা রিভিউ দিতে চান, মোবাইল রিভিউটা মানে প্রোডাক্ট রিভিউ টাইপ। মোবাইল সম্পর্কে আপনি কি চাচ্ছেন, একটা রিভিউ দিতে চাচ্ছেন। আপনি যদি আপনি মোবাইল সম্পর্কে একটা রিভিউ যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, মোবাইল সম্পর্কে আপনি ভালোভাবে জানতে হবে। জাস্ট মোবাইলটা কি, নাম কি, এটা কনফিগারেশন কি আছে, সুযোগ সুবিধা কি আছে, সার্ভিস কি আছে, একটু জানলে লিখে দিলেন, কন্টেন্ট হয়ে গেল। তাহলে রিভিউ টাইপ, প্রোডাক্ট রিভিউ টাইপ, অথবা কাছে আপনি যারা ইউজ করতেছে প্রোডাক্টটা, তাদের কাছ থেকে আপনি 2জন 4 কাছ থেকে রিভিউ নিলেন, ওই বিষয়ে স্টার্টিং করুন, কন্টেন্টের মধ্যে উপস্থাপন করে দিলেন। এটি হচ্ছে মূলত প্রোডাক্ট রিভিউ টাইপ। তাহলে এটা একটু সহজ, এটা শিখতে বা তৈরি করতে আমাদের তেমন কোনো অভিজ্ঞতা থাকা জরুরি হয় না। জাস্ট আমাকে আপনাকে ওই যে যারা ইউজ করেছে তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হয়, এভাবে কালেক্ট করে দেন সেখান থেকে আমাদের কন্টেন্টটা তৈরি করার মতো সুযোগ আমরা পেয়ে যাই। তো আসলে আমরা দেখি তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং কেন দরকার। এই যে আমরা এতগুলো বিষয় আমরা জানলাম যে ইফেক্টিভ কন্টেন্ট আমরা কিভাবে তৈরি করতে পারি, ঠিক আছে, কন্টেন্ট রাইটারের যোগ্যতাগুলো আমরা দেখলাম, ঠিক আছে, দেন হচ্ছে আমরা কন্টেন্ট ভালো কন্টেন্ট তৈরি করার জন্য উপায়গুলো আমরা দেখলাম। এই সবগুলো বিষয় কেন দরকার আসলে এই কন্টেন্ট? বিকজ আমি আপনাদেরকে বলেছিলাম দেখেন, মনের ভাবকে বিস্তারিত ভাবে লিখিত আকারে প্রকাশ করার জন্য, মনের ভাবকে বিস্তারিত ভাবে লিখিত আকারে প্রকাশ করার জন্য মূলত হচ্ছে কি কন্টেন্ট রাইটিং করা প্রয়োজন হয়। নাম্বার 2 বিষয়টা হচ্ছে অনলাইন মার্কেটিং করার জন্য। আপনি যদি অনলাইন মার্কেটিং যদি করতে চান, উইদাউট কন্টেন্ট ইজ নট পসিবল। কন্টেন্ট ছাড়া কোনোভাবেই কিন্তু পসিবল না। যদি আপনি অনলাইন মার্কেটিং করতে চান, অনলাইন মার্কেটিং এ মাস্ট বি আমার আপনাদের কিন্তু আমার কন্টেন্ট কিন্তু মাস্ট বি লাগবে। সেই জন্য অনলাইন মার্কেটিং করার জন্য আমাদের কি করতে, আমাদের কন্টেন্ট রাইটিং করতে হয়। নাম্বার 3 হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।
বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। আপনি ধরুন কোন একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি যদি একই একটা বিষয় ধরুন আপনি এই মোবাইলটাকে মার্কেটিং করতে চান, সাপোজ যে আপনি প্রোডাক্টে মার্কেটিং করতে চাচ্ছেন, এখন আপনি যদি বারবার করে এই প্রোডাক্টের সম্পর্কে যদি বিবরণ বলতে থাকেন, একটা সময় যাবে আপনাদের বিরক্ত কাজ করবে। কিন্তু আপনি একটা কাজ করলেন, এই প্রোডাক্টে কি গুণাবলী আছে যে বিষয়গুলো আপনি বলেন, এই বিষয়গুলো যদি সুন্দর করে উপস্থাপন করে লিখে রাখেন, লিখে যদি সাজিয়ে রাখেন, তাহলে একটা মানুষ কিন্তু এটাকে পড়ে কিন্তু সে বুঝে নিতে পারবে যে আসলে এই প্রোডাক্টের মধ্যে কি কি বিষয় আছে, কি কি বিষয় নাই। তাহলে এই যে একটা প্রোডাক্ট একটা বিস্তারিত বিষয়টা জানানোর জন্য মূলত কি করা হয়, কন্টেন্ট রাইটিং করা দরকার হয়। তাহলে কন্টেন্ট রাইটিং আমরা তিনটা কারণে করতে পারি: মনের ভাবকে বিস্তারিতভাবে লিখিত আকারে প্রকাশ করার জন্য, অনলাইন মার্কেটিং করার জন্য, এবং প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য মূলত হচ্ছে আমরা কন্টেন্ট রাইটিং করতে পারি। আসলে আমরা দেখি যে এই কন্টেন্ট আমরা তৈরি করতে চাই, সরি জাস্ট 10 সেকেন্ড। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা একটু এখান থেকে দেখি যে আসলে কোন কোন বিষয়গুলো পেতে পারি আমরা। এখান থেকে প্রোডাক্ট বা সার্ভিস কি, তখন আমরা কোন একটা কন্টেন্ট আমরা লিখবো। কন্টেন্ট লেখার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে আমি কি বিষয়ে কন্টেন্ট লিখতেছি। বিষয়টা হচ্ছে যে প্রোডাক্ট বা সার্ভিসটা কি, মানুষ কেন এই প্রোডাক্ট বা সার্ভিস নিবে, এই প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার আগে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, এই প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার সুবিধা অসুবিধা কি, এই প্রোডাক্ট বা সার্ভিস পাওয়ার জন্য কি করতে হবে, ভালো কোনো রিভিউ থাকলে সংক্ষেপে উল্লেখ করা, বিস্তারিত ঠিকানার পাশাপাশি কন্টেন্ট লিংক শর্টকাট করে শেয়ার করা। আমি আবার আপনাকে ক্লিয়ার করতেছি যে বিষয়টা আসলে কি। বিষয়টা হচ্ছে যে আপনি যখন কন্টেন্ট রাইটিং করবো, কন্টেন্ট রাইটার হিসেবে আমাকে আমার জায়গা থেকে চিন্তা না করে একজন কাস্টমারের জায়গা থেকে আমাকে চিন্তা করতে পারতে হবে। আমি আবারও বলছি, তখন আপনার থিঙ্কিং থাকবে না যে আপনি কন্টেন্ট রাইটার, আপনি তখন চলে যাবেন এজ এ কাস্টমার। আপনি কি কি প্রত্যাশা করেন, আপনি কি প্রত্যাশা করেন, এবার আপনি যে কাস্টমার হয়ে যাবেন, কাস্টমারে আপনি দেখবেন যে আপনার কি কি প্রত্যাশা আসতেছে। এই বিষয়গুলো মূলত সেখানের মধ্যে উপস্থাপন করতে হবে কন্টেন্ট রাইটিং যদি আমি মানে ভালোভাবে করতে চাই। তাহলে প্রোডাক্ট বা সার্ভিসটা কি, এটা আমার প্রথমত বুঝতে পারতে হবে। আসলে আমি কি প্রোডাক্ট বা কি সার্ভিসটা নিয়ে আসলে আমি কাজটা করতেছি, কি প্রোডাক্ট বা সার্ভিসটা আমি কাজটা করতেছি, মানুষ কেন এই প্রোডাক্ট সার্ভিসটা সে পারচেজ করবে, মানুষের কি প্রয়োজন। তাহলে আপনি যদি কাস্টমার হয়ে যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি প্রয়োজন। ধরুন আমি কি করছি, আমি এই নোট রাইটার পারচেজ করতে চাই, তাই মানুষ কেন প্রোডাক্ট পারচেজ করবে, সার্ভিস দিবে, কারণ আমি দেখতেছি এটা আমাদের ডেইলি শিডিউল লেখার জন্য খুব দারুণটা কি করে উপকার কাজ করে। আমার ডেইলি শিডিউল লেখার জন্য যে আমার সারাদিনে আমি কি কাজগুলো করবো, সেই কাজগুলো লেখার জন্য জিনিসটা আমার প্রয়োজন। তাহলে এই যে মানুষ কোনো এটা পারচেজ করবে, কারণ এটা মানুষের শিডিউল লেখার জন্য ভালো। এই প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, এই প্রোডাক্টটা নেওয়ার আগে আমার কোন বিষয় মাথায় রাখা উচিত, এটা আমার মাথায় রাখা উচিত যে এখানের মধ্যে পেজ বেশি নাই, এখানের মধ্যে দেখা যাচ্ছে কি আমার দেখা যাচ্ছে এটা বড় করে লেখার কোনো সুযোগ নেই। এই যে বিষয়গুলো যেখানের মধ্যে আছে আমাদেরকে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এই প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার সুবিধা অসুবিধা কি, বিষয়টা নেওয়ার জন্য এই প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার সুবিধা অসুবিধা কি এই সম্বন্ধে আমাদের জানতে হবে। প্রোডাক্ট বা সার্ভিস পাওয়ার জন্য কি করতে হবে, ভালো কোনো রিভিউ থাকলে সংক্ষেপে উল্লেখ করা, বিস্তারিত ঠিকানার পাশাপাশি কন্টেন্ট লিংক শর্টকাট করে শেয়ার করা। এই কয়েকটা বিষয় যদি মাথায় রেখে যদি আমরা একটা কন্টেন্ট তৈরি করতে পারি, তাহলে সেই কন্টেন্টটা কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি পাবে। কারণ কি, কারণ আমরা তখন কন্টেন্ট রাইটিং করার আগে আমরা নিজেরা তখন কাস্টমার হয়েছি। আমি কাস্টমার জায়গা থেকে ফিল করেছি যে কাস্টমার আসলে কি কি চায়, তাহলে আমি কি কি চাই, আমি একজন কাস্টমার, দোকানদারের কাছ থেকে আমি কি কি চাই, এটা প্রোডাক্টের কোন কোন বিষয়গুলো আমি চাই, সেই বিষয়গুলো আগে আমি নিজে ফিল করবো। দেন যখন আমি কি করবো, আমি কন্টেন্ট তৈরি করতে পারবো, তখন সেটা কিন্তু আসলে অন্যান্য কাস্টমারের কাছে কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। আপনার কন্টেন্টটা যদি কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা পেতে হয়, তাহলে আমাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কন্টেন্টটা তৈরি করতে পারতে হবে। দেন চলুন কন্টেন্ট আকর্ষণীয় করার উপায়গুলো কি কি আছে। একটা কন্টেন্টকে যদি আমরা আকর্ষণীয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানা থাকা দরকার, সংক্ষেপে এবং ছোট ছোট প্যারা করে লেখা, সংক্ষেপে এবং ছোট ছোট প্যারা করে লেখা, ইমোজি রিয়েক্ট ব্যবহার করা। এখানে একটা ওয়ার্ড কিন্তু চলে আসে, দেখেন ইমোজি রিয়েক্ট ব্যবহার করা। অনেক সময় দেখা যাচ্ছে না, ধরেন যে আপনি বলতে চাচ্ছেন যে মানে নিচের লিঙ্কে কি করুন, রেজিস্ট্রেশন করুন। ধরেন এই একটা ব্যাপার আপনি বলতে চাচ্ছেন যে নিচের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন। এই যে নিচের লিঙ্কে রেজিস্ট্রেশন করুন, এখানে নিচের লিঙ্কটাই কি, তো ইমোজি দেওয়া যায় না, একটা এরকম একটা ইমোজি দেন, নিচের লিঙ্ক অথবা হাত দেন, নিচে একটা আঙ্গুলে মানে একটা নির্দেশনা দেন যে নিচের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন, অথবা আপনি এখনই রেজিস্ট্রেশন করুন। মানে এই যে কিছু বিষয় থাকে ইমোজি,
অনেক সময় লাভ ব্রেক দেওয়া যায়, কোন একটা ওয়ার্ড লাভ ব্রেক দেন, আচ্ছা তুমি চিনে জানো, রাইট রাইট, আবু হাসান ভাই আপনি দিয়েছেন এটা, থ্যাংক ইউ। ঠিক আছে, এই যে এইভাবে করে নির্দেশনাগুলো, এরকম কিছু ইমোজি যদি আমরা যদি আমাদের কন্টেন্টের মধ্যে নিয়ে আসি, সেক্ষেত্রে মানুষের সেটা বুঝতে, মানুষের সামনে আকর্ষণীয় হিসেবে তুলে ধরা যায়, মানুষের বিষয়টাকে সহজ তারা কি নিতে পারে। কি বলছে, কনফিডেন্স এবং কিউরিওসিটি মূলক শব্দ ব্যবহার করা। কিছু ওয়ার্ড আমাদের মানে কিছু মধ্যে রাখতে হবে, আপনার হচ্ছে কন্টেন্টের মধ্যে রাখতে হবে। কনফিডেন্স মূলক এবং কি কিউরিওসিটি মূলক কিছু ওয়ার্ড আমাদের রাখতে হবে। যেমন দেখেন 100% গ্যারান্টি, নিশ্চিত ক্যারিয়ার, আর মাত্র, মানে এই যে এরকম দেখেন অনেকগুলো কি থাকে ওয়ার্ড থাকে। ঠিক আছে, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা কিন্তু ইউজ করতে পারবো। তাহলে কনফিডেন্স এবং কিউরিওসিটি মূলক শব্দগুলো ব্যবহার করতে পারলে আমরা আকর্ষণীয় করতে পারবো। দেন গুগল ফর্ম বা ওয়েবসাইটের মাধ্যমে ডাটা কালেক্ট করা। আপনি কন্টেন্ট রাইট করছেন, কন্টেন্ট লিখছেন, আপনি পোস্ট করছেন, সবই আপনার হয়েছে, কিন্তু আপনি কন্টেন্টের মধ্যে কিভাবে করে আপনার কাস্টমার আপনার সাথে যোগাযোগটা করবে, কমিউনিকেশনটা করবে, এটার কোনো সুযোগ আপনি করে দেন নাই। না দিচ্ছেন আপনি গুগল ফর্ম লিংক, না দিচ্ছেন আপনি ওয়েবসাইটের লিংক, না দিচ্ছেন আপনি মোবাইল নাম্বার। তাহলে আপনি বলেন তো, আপনার যে কাস্টমারটা আছে সে কাস্টমার দেখলো, পড়লো, তার ভালো লাগলো, কিন্তু সে আপনার ওয়েবসাইটের লিংকটা না পাওয়াতে সে তো আপনার সাথে কানেক্ট হতে পারলো না। আপনি তাকে গুগল ফর্ম না দেওয়ার কারণে সে কিন্তু আপনার সাথে কানেক্ট হতে পারলো না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, যদি আমরা আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গুগল ফর্ম লিংক অথবা ওয়েবসাইটের মাধ্যমে ডাটা আমাদের কালেক্ট করার জন্য তাকে আমরা লিংকটা প্রোভাইড করে দিতে হবে। সেক্ষেত্রে কাস্টমার সহজেই, অতি সহজেই তারা আমাদের সাথে কি করবে, আমাদের সাথে কানেক্ট করতে পারবে, আমাদের সাথে সংযুক্ত হতে পারবে। এন্ড দেন আমরা কিভাবে করে এখন এই মুহূর্তে কন্ট্যাক্ট করতে পারি, আমাদেরকে এখন যেটা করতে হবে, এখন থেকে প্র্যাকটিস আমাদেরকে যেতে হবে। কারণ দেখেন এই প্রত্যেকটা বিষয় হচ্ছে মূলত প্র্যাকটিক্যাল। বিশেষ করে কন্টেন্ট রাইটিং এর কথা যদি আমি আপনাকে বলি, কন্টেন্ট রাইটিং একটা প্র্যাকটিক্যাল ইস্যুস। এটা আপনি যত বেশি প্র্যাকটিক্যাল করতে পারবেন, যত বেশি প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারবেন, আপনি তত বেশি সেখান থেকে হচ্ছে প্রফিটটা আপনি বের করতে পারবেন, তত বেশি আপনি এক্সপার্ট হবেন। কন্টেন্ট রাইটিং কখনো আপনি একটা ক্লাস করে, কন্টেন্ট রাইটিং কখনো দেখা যাচ্ছে আপনি একই সাথে মানে ক্লাসটা শেষ করে আমি কন্টেন্ট রাইটার হয়ে গেলাম, বিষয়টা এরকম না। আপনাকে কন্টেন্ট রাইটিং করার জন্য যে গাইডলাইন গুলো দেওয়া হলো, এই গাইডলাইন গুলোকে নিয়ে যখন আপনি প্র্যাকটিস করা শুরু করতে পারবেন, প্রথমবার লিখতে যাবেন আপনার আধা ঘন্টা সময় লাগবে একটা কন্টেন্ট লিখতে। আমি আমার লাইফে যেদিন আমি প্রথম যেদিন কন্টেন্ট করেছিলাম, আপনার শুনে অবাক হবেন, একটা কন্টেন্ট রাইট করতে আমার সময় লাগছিল 6.5 ঘন্টা। 6.5 ঘন্টা একটা কন্টেন্ট রাইট করতে, 6.5 ঘন্টা সময় লাগছিল প্রথম কন্টেন্ট রাইট করছি। অথচ এখন যদি কন্টেন্ট রাইট করতে যাই, তাহলে হাইয়েস্ট সময় লাগে হচ্ছে 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট। কেন? কারণ হচ্ছে যখন আমি কন্টেন্ট রাইটিং নতুন ছিলাম, তখন আসলে কোন কথাটা আমি লিখবো, কোন কথাটা লিখতে আমাকে মানে দেখা যাচ্ছে কাস্টমার কাছে পৌঁছাবে, এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা করতে হতো, সার্চ করতে হয়েছে, তারপরে কি করছে এটা তৈরি করতে হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে লিখতে 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 একটা অবস্থা তৈরি হয়েছে, এখন দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয়ের সঙ্গে লিখতে দিলে মোটামুটি 8-10 মিনিট সময় দিয়ে মোটামুটি ভালো একটা কন্টেন্ট তৈরি করা যায়। তো বিষয়টা হচ্ছে এরকমই, আপনারা যারা আছেন, যেহেতু আমরা বিজ্ঞান হিসেবে আমরা কন্টেন্ট ক্লাস করলাম, আমাদের এই বিষয়গুলোকে ধরে ধরে আমাদেরকে এখন থেকে প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। যত বেশি প্র্যাকটিস আমরা করতে পারবো, তার কন্টেন্টটা তত বেশি আকর্ষণীয় হবে। তাহলে আমরা এই বিষয়টাকে কনফার্ম করতে আমরা কি করব, রেগুলার ফেসবুক পোস্ট, আমরা রেগুলার কিছু ফেসবুকে আমরা পোস্ট ক্রিয়েট করব। এই ক্ষেত্রে আমরা কি কি পোস্ট করবো, আমরা সবাই লিখে নিতে পারি। আমরা হেল্পিং পোস্ট করবো 3টা। আমাদের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে, সেই প্রোফাইলটাতে আমরা সবাই তো 2 নম্বর ক্লাস আমরা ফেসবুক প্রফেশনাল করেছিলাম, ওই প্রফেশনাল যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আমরা কি করবো, আমরা হেল্পিং পোস্ট দিব। 3টা করে হেল্পিং পোস্ট দিব, 1টি করে প্রমোশনাল পোস্ট দিব। ধরেন আপনি এই মুহূর্তে বলতে পারেন, যেমন সামনে কিন্তু শীত আসতেছে, শীত বস্ত্র নিয়ে আপনি কি পোস্ট করতে পারেন, বা শীতের সচেতনতা কি কি থাকতে পারে সেটা আপনি পোস্ট করতে পারেন। অথবা দেখা যাচ্ছে কোভিড-19 যেহেতু কি সচেতনতা রয়েছে, সেটা আপনি পোস্ট করতে পারেন। এই যেভাবে করে মানুষকে সচেতন করার জন্য হেল্পিং পোস্ট দিবেন হচ্ছে দিনে 3টা। আর আপনি আপনারা আমার বিজনেস আর আপনার প্রোডাক্ট ও সার্ভিসকে প্রমোট করার জন্য আমরা প্রমোশন করে দেব হচ্ছে 1টা। তখন কি হবে, তখন মানুষ আসলে এই হেল্পিং এর বিষয়টা সেখান থেকে পাওয়ার জন্য আপনার ফেসবুক প্রোফাইলটা সে ফলো করা শুরু করবে। আর যখন সে আপনার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করা শুরু করবে, এক পর্যায়ে গিয়ে দেখবে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে শুধুমাত্র হেল্পিং পোস্ট না, পাশাপাশি তার কোনটা প্রয়োজনীয় কোনটা প্রোডাক্ট বা সার্ভিস আপনার কি প্রোফাইলের মধ্যে আছে। তখন কিন্তু সে কিন্তু আপনাকে নক করে আপনার কাছে সে কিন্তু প্রোডাক্ট পারচেজ করবে এবং আপনাকে একটা প্রফিট হবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ফেসবুকের মধ্যে আমাদেরকে 3টা করে হেল্পিং পোস্ট এবং 1টা করে প্রমোশনাল পোস্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা ফেসবুক প্রোফাইল থেকেও আমরা আর্নিং ডেভেলপমেন্ট করতে পারবো। এক্সাম্পল আমরা যদি দেখেন,
যদি আমরা এখান থেকে এক্সাম্পল দাঁড় করি তাহলে আসলে কি দাঁড়ায় দেখেন। আসলে আমরা একটা একদম প্র্যাকটিক্যাল একটা বিষয় আমরা এখান থেকে দেখি, একটা কন্টেন্ট এখানে তৈরি করা হয়েছে, এর মধ্যে থেকে আমি সবগুলো বিষয় ব্যাখ্যা দেবো আপনাকে। প্রথম বিষয় হচ্ছে কি, করোনার মাধ্যমে নতুন পৃথিবীর সূচনা। এটা হচ্ছে কি আমাদের হেডলাইন, করোনার মাধ্যমে নতুন পৃথিবীর সূচনা। আপনাদের একটা হেডলাইন লিখে দেন যে করোনার মাধ্যমে নতুন পৃথিবীর সূচনা, তখন মানুষের মধ্যে আকর্ষণ না, নতুন পৃথিবীর সূচনা কি যেন হয়েছে, কি যেন ঘটনা ঘটছে, তাই আমি এটা পড়ে আসি। এবার আসেন, এই করোনার মধ্যে দিয়ে পুরো পৃথিবী নিঃসন্দেহে একটি রিস্টার্ট নিয়েছে, আর নতুন করে সেরেছে পৃথিবী। সমুদ্র সৈকতে ফিরে এসেছে হরিণ, ডলফিনরা। এটা ছিল 2020 সালের সময় যখন আমরা কোভিড-19 আসে, শুরুর দিকটাতে আমরা যে কন্টেন্ট গুলো করতাম সেই কন্টেন্টে একটা ধাঁচ দেখাচ্ছে। দেখেন, আমরা মানুষ আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমরা কেন আমাদের জীবনটাকে রিস্টার্ট দিচ্ছি না? ইচ্ছা করলে আমরা পারি, ইচ্ছা করলে আমরা আমাদের জীবনটাকে নতুন করে যুগের সাথে তাল মিলিয়ে সাজাতে পারি। এই লকডাউনে ঘরে বসে থেকে বিরক্ত না হয়ে স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। তাই বিগত দিনের ধারাবাহিকতা আমরা আবারও আয়োজন করতে যাচ্ছি, আমরা আবারও আয়োজন করতে যাচ্ছি একটি অনলাইন মেগা ইভেন্ট, যেখানে উপস্থিত থাকবেন বর্তমান সময়ের অন্যতম কিছু গুণী ব্যক্তিগণ। এবারের সেশনটি হচ্ছে নাম লকডাউন বিগ ইভেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট। তারিখ ও সময় দেওয়া আছে। ধরুন, জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময়, এটা অনুপ্রেরণামূলক বিষয়কে দেওয়া হয়েছে লাস্টে গিয়ে। ধরুন, জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে জীবনকে আরো মূল্যবান করে গড়ে তুলি। নিচের লিঙ্কে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলুন। প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। কেউ কি দিছে? রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিছে, এটা দেখেন গুগল ফর্ম লিঙ্কটা দিছে এবং আপনাকে হেল্পলাইন নাম্বার দিয়ে দিছে। তাহলে এখানের মধ্যে কিন্তু সবগুলো বিষয় চলে আসছে। একটা হচ্ছে হেডলাইন, এগুলো হচ্ছে বডি, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে একটি মানে আপনার উপসংহার, আকর্ষণীয় একটা উপসংহার, এমনকি রেজিস্ট্রেশন লিঙ্ক, আমার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার, ঠিক আছে? এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে কিন্তু উপস্থাপন করা কিন্তু হয়েছে, যার ফলে কিন্তু এই কন্টেন্টটা কিন্তু একটা ইফেক্টিভ কন্টেন্ট হিসেবে কিন্তু মার্কেট কিন্তু পরিচালিত হয়েছে, বা একটা কাস্টমার কিন্তু খুব দারুণভাবে সে কিন্তু বুঝতে পেরেছে। আমরা এখান থেকে আরেকটা কন্টেন্ট আমরা একটু করে দেখি, আমরা অনলাইনে ক্যারিয়ার করবো নাকি কাজ করবো? বলছে আমরা কি অনলাইনে ক্যারিয়ার করবো নাকি আমরা কাজ করবো? এর মধ্যে অনেক বড় কন্টেন্ট। চলেন আমি আপনাকে আরেকটু প্র্যাকটিক্যালি আরো কিছু ছোট ছোট কন্টেন্ট আমি আপনাকে দেখাই, আপনার জন্য বুঝতে আরো সুবিধা হবে। ওকে, এখান থেকে আমরা একটা কন্টেন্ট এখান থেকে পড়ে দেখি। কন্টেন্ট গুলো গত বছর হচ্ছে আমরা মতো কি করেছিলাম, এখান থেকে দেখি যেখানে সত্যি কন্টেন্ট দেখেন। কোয়ারেন্টাইন অবস্থায় ঘরে আছেন তো, ঘরে যেহেতু আছি সময় এসেছে বদলে যাওয়ার, কি হেডলাইন। ঘরে আছেন তো, ঘরে যেহেতু আছি সময় এসেছে বদলে যাওয়ার। যে পেশায় আছেন সাবজেক্টিভ কিছু বিষয় প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জন করে আপনি হতে পারেন সফল একজন মুক্ত পেশাজীবী। আগামী বৃহস্পতিবার এত তারিখ এবং সময় লাইভ ক্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ইনস্ট্রাক্টর, আমাদের ট্রেনারদের কি দেওয়া আছে এখানে বিবরণটা দেওয়া হয়েছিল। বিশ্ব যখন এগিয়ে চলছে আমরাও তার পরিপন্থী নই, তাই আপনাকে স্বাগত জানাচ্ছি মুক্ত পেশায়। ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু একটা কন্টেন্ট, এতটুকু কিন্তু একটা কন্টেন্ট। এখানের মধ্যে কিন্তু খুব দারুণ কিছু বিষয় দেওয়া হয়েছে, যেখানের মধ্যে আপনি মুক্ত পেশায় যুক্ত হওয়ার জন্য, আপনি স্কিল ডেভেলপমেন্ট করার জন্য ব্যাপক কোনো সুযোগ সুবিধা আপনার জন্য রয়েছে, সেগুলো এখান থেকে ফুটে উঠেছে। কোয়ারেন্টাইন অবস্থায় যে এখানে আছেন ঘরে বসেই এখন পাচ্ছেন অনলাইন ক্যারিয়ার করার দারুণ সুযোগ। আমাদের অনলাইন সার্ভিস রয়েছে কি, মার্কেটিং, স্পনিশ, বেসিক কম্পিউটার। আমাদের ওয়েবসাইট লিংক রয়েছে, ওয়েবসাইট পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, যোগাযোগ করুন, হটলাইন নাম্বার দেওয়া আছে। এবং কন্টেন্ট নাম্বার 2 নম্বর কন্টেন্ট কি লিখছিলাম আমরা দেখেন, দক্ষতায় দিবে ক্যারিয়ারের নিশ্চয়তা। এটা হচ্ছে কি আমার হেডলাইন, এটা আকর্ষণীয় একটা হেডলাইন, দক্ষতায় দিবে ক্যারিয়ারের নিশ্চয়তা। প্রযুক্তির সাথে নিয়ে আপনি আপনার ক্যারিয়ার করুন নিশ্চিন্তে। বাংলাদেশে এই প্রথম এর ভিতর 3 ইংলিশ ফ্রিল্যান্সিং ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়ে সেমিনার আয়োজন করেছে ইজেন তথা সিগনেচার ইনস্টিটিউট। গত বছর যখন সিগনেচার ইনস্টিটিউট এই কাজটা করতো, অর্থাৎ সেশনের আয়োজন করতো, তখন সে কি করছে, কন্টেন্ট সে রাইট করেছিল। সেমিনার যোগদান করতে রেজিস্ট্রেশন করে তো আমাদের সার্ভিস সহ এই ওয়েবসাইট লিংক দেওয়া আছে। আপনি দেখেন, এই যে দেখেন আমি কয়েকটা বিষয় আপনি দেখেন দেখানোর চেষ্টা করলাম, যে 2 নম্বর যে বিষয় দেখালাম, যেটা হেডলাইন থাকতো কি হয়ে দিবে নিশ্চয়তা, এটা কিন্তু একটা আকর্ষণীয় হেডলাইন। তারপর বডিটা কি করছে, আমরা প্যারা প্যারা করে লিখছি, এখানে একটা প্যারা লিখেছি, একটা প্যারা করেছি, এখানে একটা প্যারা করেছি, এখানে একটা প্যারা করেছি, এটা প্যারা করে করে লেখা এভাবে করে আমরা লিখতে পারি, তাহলে আমাদের কন্টেন্টটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় কিন্তু হবে।
আচ্ছা, আপনাকে যদি আমি আরেকটা বিষয় এখান থেকে আমি যদি করে দেখাই, ধরেন আমরা এই ফোল্ডারটা আমরা একটু যাই, এখানে বই থেকে আমরা একটা পেজ পড়ে দেখেন, এখানে কি দিছি আমাদের হেডলাইনটা, বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা পিছিয়ে নেই কোনো অংশে, যখন এগিয়ে চলছে আমরা পিছিয়ে নেই কোনো অংশে, একটা হেডলাইন। তারপর যে আমাদের ব্যক্তিগত বিষয়গুলো আমরা লিখছি। ওকে, আমরা দেখেন এখানে কি লেখা হয়েছে, ঘরে বসে শিখুন ডিজিটাল মার্কেটিং, আয় করুন ইচ্ছে মতো। ঘরে বসে শিখুন ডিজিটাল মার্কেটিং, আয় করুন ইচ্ছে মতো। অর্থাৎ এখানের মধ্যে কিন্তু আবার কি দেওয়া হয়েছে যে সরাসরি কিন্তু আপনার তাকে আর্নিং এর ব্যাপারে বা ডিজিটাল মার্কেটিং শিখে যেহেতু ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবে, সেই সময় কিন্তু ডিরেক্টলি এটা নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে আমরা চাইলে এইভাবে করে কিন্তু আকর্ষণটা এটা কিন্তু আমরা তৈরি করতে পারি। আমাদের প্রথম বিষয় হচ্ছে আমাদের আকর্ষণীয় হেডলাইন তৈরি করতে হবে, দেন আমাদের বডিটা নিশ্চিত করতে হবে, বডির ভিতরে আমাদের প্যারা করে লিখতে হবে। আমরা বিভিন্ন ইমোজি ব্যবহার করতে পারি, যেমন ইমোজির একটা, আমি যদি আপনাকে একটা ইমোজি ব্যবহার করে দেখেন আমরা কি করেছি, এটা কিন্তু কন্টেন্ট তৈরি করেছি। অনন্তর পৃথিবী হবে সম্পূর্ণ নতুন এক পৃথিবী, এখানে ইমোজি ব্যবহার করা হয়েছে, 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 এখানে ইমোজি ব্যবহার করা হয়েছে। যে সেমিনার অংশগ্রহণ করতে আপনার ফোনে মেসেজ এবং মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। জানতে মোবাইল ফোনের একটা ইমোজি ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ভাবে কিন্তু ইমোজি কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে এভাবে করে ইমোজি ব্যবহার করে প্যারা করে, এই যে এখানে একটা প্যারা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা প্যারা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা প্যারা। এরকম ভাবে প্যারা করে যখন আমরা আসলে লিখবো তখন আসলে সেই কন্টেন্টটা আমাদের কাছে একটা আকর্ষণীয় একটা কন্টেন্ট কিন্তু প্রদর্শিত হবে। আজকে আমরা কন্টেন্ট রাইটিং সম্পর্কে জানলাম এবং একটা প্র্যাকটিক্যাল একটা বিষয় আমরা জানলাম যে কিভাবে করে মূলত একটা কন্টেন্ট তৈরি করতে হয়। তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই। ওকে, আমরা যেখানে ছিলাম যে আমরা প্র্যাকটিক্যাল অনেকগুলো বিষয় আমরা দেখলাম যে কিভাবে আসলে কন্টেন্ট আমি তৈরি করতে পারি, সেই সম্পর্কে আমরা এখান থেকে একটা ধারণা নিলাম। এবার আসেন তাহলে আমরা কিভাবে করে আমরা কি বিষয়ে কন্টেন্ট তৈরি করবো, কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করতে পারি। আপনারা যারা এখানে আছেন, কন্টেন্টের মডিউল এখন থেকে শুরু করে আমরা প্রত্যেকদিন চেষ্টা করব কোনো না কোনো একটা বিষয়ের উপর কি করা, কন্টেন্ট তৈরি করা। কি বিষয়ে কন্টেন্ট তৈরি করতে পারি, যেমন দেশের বেকারত্ব সমস্যা, দেশের বেকারত্ব সমস্যা কেন, কি পরিমাণে রয়েছে, সমাধান উপায় কি, এই বিষয় নিয়ে আপনি কি একটা হেল্পিং কোর্স দেন। আত্মকর্মসংস্থানের গুরুত্ব, অনলাইন ক্যারিয়ারের গুরুত্ব, ফ্রিল্যান্সিং পেশা, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেস, দক্ষতা অর্জনের গুরুত্ব, ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্ব, প্রশিক্ষণের গুরুত্ব, অ্যাডমিশন পোস্ট, ধন্যবাদ পোস্ট, ক্লাসে জয়েনিং পোস্ট, ক্লাস শেষে শেখা, ইতিহাস সম্পর্কে অভিমত, সিনিয়রদের ও সহযোগিতা, সাকসেস স্টোরি, নবীনবরণ, সেলিব্রেশন পোস্ট। এই যে যতগুলো বিষয় এখানে দেওয়া আছে, আমি চাইলে কি করতে পারি, এই প্রত্যেকটা বিষয়ের উপরেই একটি করে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। আপনারা যারা আজকে এখানে আছেন, আমরা যেহেতু আজকে শিখলাম যে কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, কন্টেন্ট কিভাবে রাইট করতে হবে, এই বিষয়টা যেহেতু আমরা ক্লিয়ার, তাহলে আজকে থেকে আমাদের একটা কাজ থাকবে যে আমরা প্রতিদিন চেষ্টা করবো হেল্পিং পোস্ট দেওয়ার জন্য হচ্ছে 3টা এবং প্রশ্ন পোস্ট দেওয়া হচ্ছে 1টা। আমরা নিজের ভাষায় নিজেরা লিখবো, লিখে দেন আমরা কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে আমরা কি করব, পোস্টটা ক্রিয়েট করবো। ওকে, তো মুভ অন। আমাদের হোমওয়ার্ক কি থাকবে এই মুহূর্তে, আমাদের আজকে যে সেশনটা আমরা করলাম, যে ক্লাসটা করলাম, এই ক্লাসের উপর ভিত্তি করে মূলত হচ্ছে আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। এই হোমওয়ার্ক গুলোকে আমরা অবশ্যই নেক্সট ক্লাসের পূর্বে আমরা সব কমপ্লিট করে আসবো, যাতে করে আমাদের পরবর্তী ক্লাসে যেন আমাদের হোমওয়ার্ক গুলো নিয়ে কথা বলতে না হয়। 1 নম্বর বিষয় হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর উপরে 3টি কন্টেন্ট আপনি তৈরি করবেন। ডিজিটাল মার্কেটিং এর উপরে, ডিজিটাল মার্কেটিং কি, কেন, কিভাবে করা যায়, এই বিষয়টা আপনি 3টা কন্টেন্ট তৈরি করবেন। কেন ডিজিটাল মার্কেটিং প্রয়োজন, কেন দরকার, কেন শিখবে মানুষ, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং টপিক গুলো কি কি আছে, ডিজিটাল মার্কেটিং সেক্টর গুলো কি কি আছে, এই যে বিষয়গুলো নিয়ে মূলত হচ্ছে আপনারা কন্টেন্ট রাইটিং করবেন। আমার 2 হচ্ছে যে ক্লাসের উপর নিজের ফেসবুক আইডি একটি রিভিউ পোস্ট করা। এই যে আজকে যে ক্লাসটা আপনারা করলেন কন্টেন্ট রাইটিং সম্পর্কে, এর আগে হয়তো আমাদের কন্টেন্ট সম্পর্কে জানা ছিল না, আজকে তো আমরা অনেকেই প্রথম নতুন, তাই আজকে আমরা জানলাম যে আসলে কিভাবে একটা কন্টেন্ট রাইটিং করতে হয়। তো এটার সঙ্গে আপনার রিভিউ পোস্ট আপনি দিতে পারেন আপনার প্রোফাইলের মধ্যে। বিষয়টা হচ্ছে প্রতিদিন 10টি করে ফেসবুক গ্রুপে জয়েন করা। আপনি দেখবেন ফ্রিল্যান্সিং জগতে অনেকগুলো কি রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, আমরা যারা কি করতে পারি বিভিন্ন ফেসবুক গ্রুপের সাথে এঙ্গেজ হতে পারি ফ্রিল্যান্সিং রিলেটেড, সেখান থেকে আমরা যারা কিন্তু তথ্য কালেক্ট করতে পারবো। তো সর্বোপরি যে বিষয় সেটা হচ্ছে আমাদের 10টা গ্রুপ আমরা অ্যাড হবো এবং হচ্ছে আমরা 5জন মেম্বার, অর্থাৎ যেই গ্রুপের মধ্যে মিনিমাম 5জন মেম্বার আছে, এমন কোনো গ্রুপ আমরা অ্যাড হবো না যে গ্রুপ হচ্ছে 1000, 2000, 500 কি আছে মেম্বার আছে। আপনার যত বেশি মেম্বার আপনার আছে তত বেশি গ্রুপে, মানে তত বড় গ্রুপের মতো আছে, আপনি হচ্ছে জয়েনটা করবেন। এই কাজটা কন্টিনিউ করতে হচ্ছে আগামী 30 দিন।
যদি আমরা আগামী 30 দিন কন্টিনিউ করতে পারি, সেক্ষেত্রে আমাদের এখান থেকে কি হবে, 15 জন লিডার মেম্বার তৈরি হবে। আমাদের এখানে আছি আমরা সবাই কিন্তু আসলে আমাদের 15 জন একটা লিডার হিসেবে আমাদের তৈরি করতে পারবো আমাদের টিমের মধ্যে। তাহলে আমরা এই গ্রুপের সাথে আমরা যোগ করবো এবং এখান থেকে 15 জন করে লিস্ট আমরা তৈরি করবো। এই গ্রুপ থেকে আমরা আস্তে করে লিস্টটা তৈরি করবো যে আমরা কাস্টমার লিস্ট, আমরা টপিক হিসেবে তৈরি করতে পারবো আমাদের কন্টেন্টকে মার্কেটিং করার জন্য, আমাদের কন্টেন্ট মধ্যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করার জন্য। তাই আমরা মেম্বারদের সাথে কানেক্ট হচ্ছি কেন? কারণ হচ্ছে আমাদের কমিউনিটিকে বিল্ড করছি যে আমরা একটা সময় যখন মার্কেটিং এ যখন যাবো, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করবো, তখন এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে যদি আমি এঙ্গেজ হয়ে থাকি, তখন আমি ওখানে শেয়ার করে দিলে, ওখানে যদি আমি শেয়ার করে দিতে পারি, আগে থেকে যদি আমি এঙ্গেজ করা থাকে, ওখান থেকে যদি আমি শেয়ার করতে পারি, সেক্ষেত্রে আমাদের কেবল আমার একটা রিচটা বেড়ে যাবে। আর যখন আমার রিচটা বেড়ে যাবে, তখন সেখান থেকে আমার সেলসটা কিন্তু বেশি হবে। আর যখন সেলসটা বেশি হবে, তখন সেখান থেকে আমার আর্নিংটাও কিন্তু বেশি হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি যদি এখন থেকে যদি এই গ্রুপগুলোতে এঙ্গেজ থাকেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় বাইরে কাজ পাবেন। আপনার সময় দেখা যাচ্ছে গ্রুপে কি ফেসবুকে পেজে লাইক দরকার, আপনাদের পেজে ভিজিটর দরকার, আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দরকার, এই টাইপের জায়গাগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু সাপোর্ট নিতে পারবেন। মানে আমরা যে 3টি কাজ আমরা যে করলাম, হোমওয়ার্ক আছে, এই 3টি হোমওয়ার্ককে আমরা সবাই করবো। আবারও বলতেছি, ডিজিটাল মার্কেটের উপর 3টি কন্টেন্ট আমরা তৈরি করবো, ক্লাসের উপর নিজের ফেসবুক আইডিতে একটি রিভিউ পোস্ট করবো এবং প্রতিদিন 10টি করে ফেসবুক গ্রুপের মধ্যে আমরা জয়েন করবো। এই ছিল মূলত হচ্ছে আজকে আপনাদের সাথে টপিকস আলোচনা। আমি আশা করি যে আপনারা যারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যারা এই ক্লাসটা আপনারা করেছেন, আপনারা অবশ্যই এজ এ কন্টেন্ট রাইটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং প্র্যাকটিক্যালি অনেকগুলো কন্টেন্ট আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি, সেই বিষয়গুলো আপনি ধরে ধরে ইনশাআল্লাহ কাজগুলো করতে পারবেন। তো তারপরও যদি কোনো প্রবলেম হয়, কারো যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার যে ভিডিওটা আছে এখানে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, আপনার ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন, ভিডিওটা দেখে আপনারা সাপোর্ট নিতে পারবেন। এরপরেও যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার জায়গা থেকে সাধ্যমতো ইনশাআল্লাহ আপনাকে সাপোর্ট দিয়ে যাবো, যাতে করে আপনাদের কন্টেন্ট রাইটিং এর উপর প্রত্যেকটা প্রবলেম সলভ করে দিতে পারি। আজকে মূলত হচ্ছে আমরা ক্লাসটা এখানে আমরা শেষ করব। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, আমরা সর্বোচ্চ 2 থেকে 3টা কোশ্চেন আমরা নিব, 2 থেকে 3টা কোশ্চেন নিয়ে মূলত আজকে ক্লাসটা আমরা সেখান থেকে শেষ করব। তো আমি একটু দেখবো যে যাদের কোশ্চেন আছে সবাই আমরা হ্যান্ডরাইজ করবো না, আমরা 1 থেকে 2টা কোশ্চেন, হ্যাঁ 1 থেকে 2টা কোশ্চেন সবার পক্ষ থেকে আমরা 1 থেকে 2টা কোশ্চেন বা 3টা কোশ্চেন আজকে নিব, কারণ সবার কাছ থেকে কোশ্চেন নিতে গেলে মোটামুটি আরো 1 ঘন্টা লাগবে কোশ্চেন শেষ করতে করতে। ওকে, তো আমরা 1 থেকে 2টা কোশ্চেন মূলত আমরা এখান থেকে নিব, ঠিক আছে? আমরা এখান থেকে চলে যাচ্ছে হচ্ছে শাওন ভাইকে চলে যাচ্ছে। শাওন ভাই শুনতে পাচ্ছেন? এমডি শাওন, আমি আপনাকে আনমিউট করব। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার আপনার ফেসবুক আইডিটা যদি দিতেন আর কি, তাহলে আপনার সাথে সমস্যা হলে শেয়ার করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো কোশ্চেন আছে? এমনিতে না, কোনো কোশ্চেন নেই, কিন্তু যদি ফেসবুক আইডিটা দেন তাহলে আপনার কোনো কিছু জানা থাকলে আপনাকে নক করতে আর কি। ঠিক আছে ভাই, ওকে, দিয়ে দিচ্ছি আমি আপনাকে আমার ফেসবুক আইডি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে আমার আরেকজন ভাইয়ের কাছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আজহার ভাই, কি শুনতে পাচ্ছেন? আজহার ভাই, কি শুনতে পাচ্ছেন? ওকে, আমরা চলে যাচ্ছি হচ্ছে কি শারমিলা ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি বাংলা না অত ভালো পারি না, ঠিক আছে, লাইক ফর মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এন্ড আদার্স, আমি একজন আইএলটিএস ট্রেনার, বাট ইংলিশ কন্টেন্টে লিখলে কি কোনো প্রবলেম আছে? লাইক আই হ্যাভ এ ফ্লুয়েন্ট ইংলিশ, সো নো প্রবলেম। অ্যান্ড ভাইয়া আরেকটা জিনিস আমি যেটা দেখলাম, আপনার যে কন্টেন্টটা করেছেন সেটার মধ্যে বাংলাটা লেখা ছিল, বাট ওইখানে কিছু কিছু ওয়ার্ড ছিল লাইক রেজিস্টার্ড, দিস টাইপ অফ ওয়ার্ডস, ওইখানে মাঝখানে মানে বাংলা কন্টেন্টের ভিতরে যদি আমরা ইংলিশ এরকম দু একটা ওয়ার্ড লাগিয়ে দেই জাস্ট টু মেক ইট অ্যাডভান্স, দেন উইল ইট বি এনি প্রবলেম অর নট? না, সেক্ষেত্রে আপনার তেমন কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তবে আমরা চেষ্টা করি, যেমন রেজিস্টারটা কিন্তু বাংলা শব্দ আবার ইংলিশ শব্দ। ওকে, আচ্ছা আচ্ছা, আমি বাংলার ব্যাপারে অত ভালো জানি না, লাইক আমার প্রচুর স্পেলিং মিস্টেক হয়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট সমস্যা আছে, সো দ্যাটস আই প্রিফার অলওয়েজ ইংলিশ। তো ওইটা দেখে আমার মনে হয়েছে বাংলার ভিতরে কেন ইংলিশটা, সো উইল ইট নট বি দ্য রিডান্ডেন্সি অর সামথিং লাইক দ্যাট, সো দিস ওয়ে। ওকে, তো আমরা এরপরে যাচ্ছি হচ্ছে আমরা আরেকজন কাছ থেকে, সর্বশেষ আমরা শুনি, দেন আমরা শেষ করবো। আমরা কোনো বোনকে পাচ্ছি না, আমরা 2টা ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। আমরা লাস্ট কোশ্চেনটা, লাস্ট কোশ্চেনটা আমরা নিয়ে নিব। বাকি যে প্রবলেমগুলো আছে আশা করি আপনারা ভিডিওটা দেখতে পারলে আরেকবার দেখলে আপনাদের সমাধানটা হয়ে যাবে, ইনশাআল্লাহ সলভ করে ফেলতে পারবেন। আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে রায়হান ইসলামের কাছে যাচ্ছে। রায়হান ইসলাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, শিওর, বলেন।
বলছি ভাই আমরা কন্টেন্ট গুলো রাইট করে কন্টেন্ট গুলো লিখে আমি কোথা থেকে আর্ন করতে পারবো, কিভাবে কি করতে পারবো, এটা একটু জানাতেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনি কন্টেন্ট রাইট করে কয়েকটা জায়গা থেকে আপনি আর্নিং করতে পারবেন। একটা বিষয় হচ্ছে যে যদি আপনার কাছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কোনো সোর্স থাকে, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট বা সার্ভিসটাকে আপনি মার্কেটিং করে সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন, ঠিক আছে, ওই প্রোডাক্ট মার্কেটিং করে দিয়ে। এছাড়া আপনি যদি ফাইবারে যান, ফাইবারের মধ্যে কন্টেন্ট রাইটিং করে আর্নিং করতে পারবেন। এছাড়া যদি মনে হয় যে না আপনার যদি দেখা যাচ্ছে যে আপনি কোনো বিজনেস যদি আপনি করতে চান, আপনি যদি কোনো বিজনেস করেন বা অন্য কোনো প্রোডাক্ট অ্যাফিলিয়েটিং এ না গিয়ে আপনি কোনো বিজনেস করেন, সেখান থেকে আপনি করতে পারবেন। তো ওভারঅল বিষয়ে যদি আপনি কন্টেন্ট রাইটিং যখন শিখতে পারবেন, তখন আপনি অ্যাফিলিয়েটিং করতে গেলে আপনার কন্টেন্ট রাইটিং লাগবে, বিজনেস করতে গেলে কন্টেন্ট রাইটিং লাগবে, আপনি ফাইবার আপর কাজ করতে গেলে সেখানে আপনার কন্টেন্ট রাইটিং লাগবে। তো এই মার্কেট প্লেস গুলো থেকে মূলত আর্নিং করতে পারবেন। তো এই মুহূর্তে আসলে আপনারা যারা আছেন, যারা আপনারা এই মুহূর্তে আপনার কাজটা করতে যাচ্ছেন বা কাজটা করতেছেন, তারা যেহেতু গত ক্লাসে আমরা একটা অ্যাফিলিয়েটিং সাইট সম্পর্কে আমরা দেখেছি বা অ্যাফিলিয়েট সম্পর্কে আমরা জেনেছি, আমরা চাইলেই কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু আর্নিং করতে পারবো। সেটা হচ্ছে আমরা এই কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করে দেন আসলে মার্কেটিং করতে পারবো, ঠিক আছে। তো এই অ্যাফিলিয়েটিং করার জন্য আমরা গতকালকে অ্যাফিলিয়েট ক্লাস গত ক্লাসে আমরা অ্যাফিলিয়েট ক্লাসটা পেয়েছিলাম। ওই ক্লাসে আপনারা যেগুলো ধারণা নিয়েছেন, যে বিষয়গুলো আপনারা পেয়েছেন, ওই বিষয়গুলোর উপরে ডিপেন্ডস করে আপনি সব কন্টেন্টগুলো এখন রেডি করতে পারেন, ঠিক আছে। ওকে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। অনেকেই আছেন হ্যান্ড রাইজ করেছেন, হয়তো সবার সম্মুখে নিতে গেলে হয়তো আমার অনেকটা সময় চলে যাবে, যার কারণে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, সবার প্রশ্নগুলো নিতে পারছি না। ফাইনাল হচ্ছে একটা ভাই আমাকে একটা ভাইয়ের কাছ থেকে নিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে আবুল হাশেম, শুনতে পাচ্ছেন? আবুল হাশেম কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পারছি। জি শিওর ভাইয়া, বলুন। আমি বলতে চাচ্ছিলাম আসলে আপনাদের ক্লাসগুলো তো আসলে ভালো হয়, আজকে পঞ্চমতম ক্লাস করলাম, এটা ভালো লাগলো। তবে একটা বিষয় আমি লক্ষ্য করতেছি, মানে যে আমাদের কি যে আমরা যে মানে প্রতিষ্ঠান মানে হোমওয়ার্ক গুলো কিন্তু মানে আপনাদের যে মানে ইজেনের জন্য করা হয়, মানে আমাদের বাঁচেন মানে কিছু দিয়ে আর কি, যাতে আপনাদের প্রমোশনাল না থাকে। হ্যাঁ বুঝিনি, আরেকবার প্লিজ। মানে আপনারা মানে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয় সবগুলো তো আসলে মানে আপনাদের প্রতিষ্ঠানের জন্য মানে প্রমোশনাল হোমওয়ার্ক, মানে আমাদের যাতে মানে বাস্তবিক কাজে লাগে এরকম হোমওয়ার্ক দেওয়ার জন্য আর কি বলতেছি। আচ্ছা, আপনাকে এখানে দেখেন কয়েকটা বিষয় বলা হয়েছে, আপনি হেল্পিং কোর্স, এটা আপনার বাস্তবিক লাইফের জন্যই, ঠিক আছে। আসলে আমাদের প্রতিষ্ঠানটাকে ব্র্যান্ডিং করার জন্য আপনার প্রমোট করা মানে আপনার কোনো কি করা দরকার নাই, হোমওয়ার্ক করা দরকার নাই। আপনি এই বিষয়টা দিয়ে আপনি শিখতে পারবেন, যে কোনো একটা ওয়েতে আপনাকে শিখতে হয়। ধরুন এখন তো আমি আপনাকে বলে দিলাম যে আপনি 5টা কন্টেন্ট রাইটিং করেন, কি হিসেবে করেন, আপনার যেটা খুশি আপনি করেন, তাহলে আপনি কি করবেন বলেন? জি জি, তাহলে আপনাকে যখন আপনি যখন একটা বিষয় কন্টেন্ট রাইটিং করতে পারবেন, তখন আপনি আরো 5টা বিষয় আপনি তৈরি করতে পারবেন। আপনাকে বলা হয় না যে আপনি এটা উপরে পড়ে থাকেন, এটা জাস্ট একটা প্র্যাকটিস করা একটা ওয়ে জাস্ট দাঁড় করানো দেওয়া হয়েছে। ভাইয়া বুঝতে পেরেছেন বিষয়টা? একটা ওয়ে জাস্ট আপনাকে দাঁড় করে দেওয়া হচ্ছে। ক্লিয়ার বিষয়টা আবুল হাসান ভাই? ওকে, তো সবার জন্য অনেক বেশি শুভকামনা, সবাই অনেক বেশি ভালো থাকবেন। নেক্সট ক্লাসগুলো যতগুলো ক্লাস আপনাদের আছে, প্রত্যেক ক্লাস আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে করবেন, এবং আগামী ক্লাসগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো রয়েছে, সেই ক্লাসগুলো আমরা কোনোভাবে আমরা মিস করবো না। আর এই ক্লাসের ভিডিওটা আপনারা ইনশাআল্লাহ আপনাদের ওয়েবসাইটে যে ইয়াটা রয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা ইনশাআল্লাহ ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। তো সবার প্রতি অনেক বেশি শুভকামনা জানিয়ে, এবং আজকে ক্লাসের যতটুকু ভালো লাগা ছিল সবগুলো ছিল আপনাদের, আর যতটুকু খারাপ লাগা ছিল সবগুলো আমার। এইভাবে করে ইনশাআল্লাহ আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি আপনারা লাইফে অনেক বড় ফ্রিল্যান্সার হন, সবাই সফল হবেন, সেই আশা সেই দোয়া বেসিক্যালি কামনা করি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল, হাফেজ, আসসালামু আলাইকুম।